ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বকেয়া ডিএ নিয়ে কিন্তু দপ্তরের নতুন পোর্টালে প্রথম কিস্তির টাকা কিন্তু কবে পাবেন কর্মীরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরে কিন্তু নেড়ে চড়ে বসলো রাজ্য সরকার। 2016 থেকে 2019 সালে বকেয়ার মহার্ঘ ভাতা বা ডিএ মিটানোর প্রক্রিয়া কিন্তু গতি পেয়েছে। অর্থ দপ্তরের বিশেষ পোর্টালে বকেয়া হিসেব জমা নেওয়া শুরু হয়েছে। চলতি অর্থবর্ষের শেষ দিনে কিন্তু দেখতেই পাচ্ছেন, চলতি অর্থবর্ষের শেষ দিনে ডিএর প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকার কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে এই প্রক্রিয়া কিছুটা ধোঁয়াশাও রয়েছে। কিসের জন্য ধোঁয়াশা রয়েছে? আদালতের গাইডলাইন এখনও কিন্তু প্রকাশ্যে না আসায়, আদালতের গাইডলাইন যেসব নিয়মকানুন, সেই সব নিয়মকানুন প্রকাশ্যে না আসায় টাকা পাওয়ার সঠিক পদ্ধতি নিয়ে কিন্তু কর্মীদের একাংশ কিন্তু চিন্তা হচ্ছে। আপাতত শুধুমাত্র সরকারি তথ্য দিতে পারছেন, সরকারি যারা কর্মচারী আছে তারাই কিন্তু পোর্টালের তথ্য দিতে পারছেন। শিক্ষক এবং শিক্ষাকর্মী, পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা এখনও কিন্তু এই সুবিধা না পাওয়ার তাদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী আগেও আশ্বস্ত করেছেন যে ধাপে ধাপে সমস্ত সংস্থার কর্মীরাও কিন্তু তাদের প্রাপ্য ডিএ ফিরে পাবেন। সব মিলিয়ে কিন্তু বকেয়া টাকা হাতে পাওয়ার অপেক্ষায় এখন দিন গুনছেন কিন্তু সরকারি, বলা হয়েছে দিন গুনছেন লক্ষ লক্ষ রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীরা যারা আছেন এবং শিক্ষক শিক্ষাকর্মী, যারা প্যারাটিচার, যারা পৌরসভার কর্মী, তারাও কিন্তু পাবেন। ধীরে ধীরে হবে এবং আইনি একটি নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানে বলে দেওয়া হবে কর্মচারীরা আছেন তাদের কিভাবে দেয়া হবে। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এখন আপাতত যারা নথি আপলোড করতে পারছেন পোর্টালে, তারা কিন্তু যারা প্রপার সরকারি কর্মচারী আছেন তারাই কিন্তু পাবেন। শিক্ষক শিক্ষাকর্মী এবং পৌরসভার কর্মী এরাও কিন্তু পাবে। তবে এখনও নোটিফিকেশান বেরোয়নি। তবে কি প্রক্রিয়া হয় সমস্ত কিছু জানাবো। চ্যানেলের সাথে থাকুন, যখনই নতুন একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।